সুপ্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, তাদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি। আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চেয়ারম্যান জনাব শেখ বশির আহমেদকে। জনাব বশির ভাই, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই টাইম টেলিভিশনের কর্মকর্তাবৃন্দদেরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আর যারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা আছেন সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশের এই একটা টিভি চ্যানেল টাইম টিভি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের কাছে আমার দুই একটি কথা বলার জন্য ধন্যবাদ জানাই টাইম টেলিভিশনের কর্মকর্তাবৃন্দদেরকে। বশির ভাই, যেটা বলতে চাচ্ছিলাম, ওটা কেমন চলছে আপনার উপজেলা? মূলত স্থানীয় সরকারের কাজের পরিধি অনেক বেশি। লোকাল গভর্নমেন্ট কাজ যদি দেশে আমাদের এই বাংলাদেশে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা যায়, তাহলে আমরা উন্নত বিশ্বের আজকে যেমন আমেরিকা পাশ্চাত্যের যে দেশগুলো আছে তাদের সাথে পাল্লা দিতে পারবো যদি স্থানীয় সরকারকে দিন দিন শক্তিশালী করা হয়। এমনি কার্যক্রম তো যথেষ্ট ভালোই চলছে, কিন্তু এই যে শক্তিশালী করা হয়, শক্তিশালী করবে কে? বাধা কিসের? তেমন কোনো বাধা নাই। আপনারা হয়তো জানেন যে ইউনিয়ন পরিষদের সৃষ্টি কিন্তু অনেক দিন আগের থেকে। উপজেলা পরিষদ যেটা 12-13 বছরের বেশি না। উপজেলা পরিষদ এই গত 2009-এ আবার শুরু হয়েছে, মধ্যে কিন্তু ব্রেক হয়ে গেছিলো। এটা 1991 থেকে ব্রেক হয়ে আবার 2008 থেকে এটা আবার উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়েছে। তা আপনি নিজেই বোঝেন, একটা গতি যদি মধ্যে বন্ধ হয়ে যায় এটা অবশ্যই কিছুটা স্লো হয়। যেমন গতি বন্ধ হওয়ার পরে একটা টার্ম গেছে আর একটা টার্ম চালু হয়েছে। তো এই চালু হওয়ার পরে আমাদেরকে কিন্তু সরকারি পর্যায়ে সচিব মহোদয় সহ সরকারি যারা স্থানীয় সরকারের অভিজ্ঞ পার্সন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে কার্যক্রমগুলো কিভাবে করতে হবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেন। তো একসাথে সব কিছু আশা করা যায় না যে আমি শুরু করলাম এবং পেয়ে গেলাম। আমার দৃঢ় বিশ্বাস উপজেলা পরিষদের চেয়ারম্যান যে পোস্টটা জনসাধারণকে সেবা দেওয়ার জন্য, দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলা পরিষদ ক্রমান্বয়ে এগিয়ে যাবে এবং জনগণ প্রান্তিক জনগণ বা যারা আছে তৃণমূলে যারা আছে তারা অনেকটা সেবাই পাবে। কিন্তু সেই সেবা আপনারা দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হন কিনা? এখানে কোনো রাজনৈতিক মতভেদ থাকে কিনা যে আপনি এই দল করেন, অন্যরা ও দল করেন, বা এমপি সাহেব এই দল করেন, এরকম কোনো বাধা আপনারা পান কিনা? মূলত আমি আপনার বানিয়াচংকে ঘিরে বলছি। বানিয়াচংকে আমি যদিও বলি, আমি দায়িত্ব নিয়েছি প্রায় 15 মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে তেমন কোনো প্রতিবন্ধকতা আমি পাইনি যে আমার একটা সুন্দর কাজে কেউ বাধা দিচ্ছে বা আমি একটা কাজ করতে চাইতেছি রুলিং পার্টি, যদিও আমি বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছি। এই জায়গায় আমি আমার কথা বলি, আমি আমার নিজেকে ওইভাবে চেষ্টা করছি যে মিলেমিশে কাজ করা। কারণ জনগণ আমাকে যে দায়িত্ব দিছে সেটাই তাদের ভোটের মাধ্যমে দিছে, আমাকে প্রতিনিধি করছে। এই জায়গায় আপামর জনসাধারণ আমাকে দিছে। একটা বৃহৎ দলের সমর্থিত প্রার্থী, সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারাও আমাকে ভোট দিছে, সবাই মিলিয়ে আমাকে মনোনীত করছে। তাই প্রতিবন্ধকতা বলতে আমি যেটুকু বুঝি, যদি আমি জগরাটে থাকি প্রতিবন্ধকতা আমি নিজের থেকে ক্রিয়েট করতে পারি, বা আমার যারা এখানে এমপি মহোদয় আছেন উনি যদি আমাকে ইন্টেনশনালি চেষ্টা করেন তাহলে প্রতিবন্ধকতা হয়ে যায়। আমি আশা করি এরকম কোনো ধরনের পরিবেশ
আমার উপজেলায় হয় নাই, যে একটা সুন্দর কাজে চেয়ারম্যানকে বাধা দেওয়া বা আমি শেয়ার করি বিভিন্ন বিষয়ে। আপনি 15 মাস আগে দায়িত্ব নেওয়ার আগে যে উন্নয়ন হয়েছে বা এখন সেই ধারাবাহিকতা কি বজায় আছে, বা আপনি মনে করতেছেন বড় কোনো উন্নয়ন আপনি 15 মাসে করতে পারলেন? উন্নয়নের দ্বারা বলতে আমি যেটা বলছি, আমাদের উপজেলা পরিষদের এমন যেটা বর্তমানে যে সিস্টেমিক প্রক্রিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনেক ডিপার্টমেন্ট উপদেষ্টা হিসেবে আমরা কাজ করি, এমপি মহোদয় উপদেষ্টা আমরা। এই জায়গায় উপজেলা পরিষদের মাধ্যমে যে সবগুলো হবে ওরকম না, কারণ এখানে একটা লাইন ডিপার্টমেন্ট আছে, 17টা ডিপার্টমেন্ট। আচ্ছা, ডিপার্টমেন্ট অনুযায়ী লাইন ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছে, আমরা প্রপোজাল দিচ্ছি। প্রতি মাসে আমাদের একটা মিটিং হয়, মাসিক সভা, তারপরে প্রতি মাসে জেলাতে একটা সভা হয়, আমরা বিভিন্ন জিনিস তুলে ধরি। শুধু অবকাঠামোগত উন্নয়ন না, শিক্ষা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং শিশু শ্রম বন্ধ করা, অনেক ব্যাপারে আমরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরি। তখন ওই লাইন ডিপার্টমেন্টগুলা তাদের কাজের মধ্যে এগুলা অ্যাড করে। উন্নয়ন একটা গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নের গতি এগুচ্ছে। তবে এত যে উন্নয়ন হইতেছে, মানে আশা আমাদের মনে করেন যে বানিয়াচং টু হবিগঞ্জ রোড, এই রাস্তা দিয়ে বাটি এলাকার প্রত্যন্ত এলাকার জনগণ চলাফেরা করে। এই রাস্তাটা টেন্ডার হয়েছে প্রায় 1 বছর আগে, যদিও তার একটা টাইম লিমিট ছিল, জনগণ অনেক ভোগান্তি পাইছে। এই জায়গাতে আমরা অনেক চেষ্টা করছি ঠিকাদারকে দিয়ে সঠিক সময়ে কাজটা তুলে নেওয়া। স্বয়ং এমপি মহোদয়, আমরা যারা জনপ্রতিনিধি, কিন্তু তার এটা আমি বলতে গেলে যে ঠিকাদারের ডিফল্ট। আচ্ছা, কিন্তু বর্থায় যায় অনেক সময় দায়িত্বে যারা থাকে তাদের উপর। যেমন আমি গাড়ি নিয়ে যখন চলি তখন আমার কাছে অড লুকিং লাগে। এমপি মহোদয় যখন দেখেন তোপের মুখে পড়তে হয়, শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। যদিও এটা মানে টেন্ডার হয়েছে অনেক আগে, কাজ শেষ করতে তার 1 মাস সময় লাগে, কিন্তু ঠিকাদারের কাজের যে লোডিং আছে তার বিভিন্ন জায়গায় আছে, সেই কাজ করতে পারে নাই। 60% কাজ করে এখনও কিন্তু এই রাস্তাটা হয় নাই। উন্নয়ন যদি আমি বলি, এটা কি এমপি সাহেব বা ওনারা জানেন না? এই যে সবাই জানেন, সবাই অবগত আছেন। টেন্ডার তো শিডিউল টাইম হইতেছে, রাস্তা মানুষের প্রাণের দাবি। তারপরে মরহুম শরীফুদ্দিন স্যারের নাম করা যে বানিয়াচং টু আজমিরিগঞ্জের রাস্তা, ওই জায়গাতেও ফান্ড আইছে। বানিয়াচং টু কাগাবাসা রাস্তা প্রায় 50 কোটি টাকা ফান্ড গেছে, কিন্তু এটা আবার ব্যাক হয়ে গেছে। প্রায় 15 না 20 কোটি টাকা ব্যাক হয়েছে, সঠিক সময়ে কাজ তুলতে পারেন এই ঠিকাদার। আচ্ছা আচ্ছা, এই কারণে এইগুলা যদি সঠিক সময়ে যদি তারা কাজ ধরতো, উন্নয়নের গতি কিন্তু অনেক বেড়ে যেত। সমন্বয়ের অভাব আছে এই জায়গায়। আর সর্বোপরি আমরা যারা জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সর্বোপরি এমপি মহোদয়, সবাই মিলে কিন্তু আমাদের একটাই দাবি জনগণকে সেবা দেওয়া। আপনারা যে সমন্বয় পরিষদের যে উপজেলায় যে সভাটা করেন, এখানে তো চেয়ারম্যানরা থাকেন, ইউনো সাহেবরা থাকেন, ওখানকার উপজেলা পর্যায়ের অন্যান্য অফিসাররা থাকেন। তো এই সবার যে আপনার কার্যবিবরণীটা জেলা পরিষদে পাঠান বা উপরে পাঠান, এটা বাস্তবায়ন কতটুকু হয়? বাস্তবায়ন বলতে এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা হয়, যেটা মাসিক সমন্বয় সভা যেটা বলছেন। এই জায়গাতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সে আমি করি। ইউনো সাহেব মানে মুখ্য কর্মকর্তা হিসেবে উনি দায়িত্ব পালন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এটার সদস্য। ইদানিং আবার আমাদের মহিলা সদস্য নারীর ক্ষমতায়ন করার জন্য বিগত কিছুদিন আগে নির্বাচন করে আরও 5 জন সদস্য উপজেলা পরিষদের সদস্য হয়েছেন। তারপরে 2 জন ভাইস চেয়ারম্যান আছেন, একজন মহিলা একজন পুরুষ। ওই জায়গাতে যারা ডিপার্টমেন্ট অনুযায়ী অফিসাররা আছেন, তাদের কাছে আমাদের বিষয়গুলা কোন কোন ডিমান্ড আছে, কোন কোন জায়গায় কী সমস্যা আছে তুলে ধরা হয়। ওই ডিপার্টমেন্ট অনুযায়ী এগুলো নোট করে, যেমন এলজিডি কোন রাস্তাটা করতে হবে, স্যানিটেশনের জন্য মানে পাবলিক হেলথের কোন জায়গায় স্যানিটেশনের সমস্যা, কৃষিতে কোন জায়গায় সমস্যা, কোন সময় বীজ দিতে হবে, সর্বোপরি সব ব্যাপারে উপজেলার উন্নয়নের ব্যাপারে এখানে আলাপ আলোচনা হয়।
এবং ওই সবার থেকে অনেক দিক নির্দেশনা রেজলিউশনে আসে, সেইটা আবার আমরা একদম সচিব মহোদয় থেকে সব জায়গায় পাঠিয়ে দিই। ওইগুলোর ভিত্তিতে কিন্তু ইয়ে হয়, উন্নয়নের কাজগুলো হয়। আপনারা যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তো আপনাদের সাথে চিঠিপত্র আদান প্রদান হয়, আপনাদেরকে কি আমন্ত্রণ জানিয়ে বা কোনো ধরনের বড় সম্মেলন করা হয় যে কেন্দ্র থেকে, তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম সম্মেলন করা হয়? সম্মেলন ঠিক না, যেমন স্থানীয় সরকার থেকে কিছুদিন আগে আমরা দায়িত্ব নেওয়ার পরেই 7 দিনের একটা ট্রেনিং হয়েছে। 7 দিনের ট্রেনিংটার মধ্যে সমস্ত বিষয়ে আমাদের কিভাবে বাজেট করতে হবে, কিভাবে আমাদের কর্মপরিধি আছে, রাজস্ব টাকা কিভাবে খরচ করতে হবে, সব ব্যাপারে বেসিক। এই বছর কিন্তু একটু ব্যতিক্রম, দায়িত্ব নেওয়ার পরপরই সেই ট্রেনিংটা 7 দিন ঢাকাতে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে সমস্ত উপজেলায় বাংলাদেশের। আমরাও ট্রেনিং করছি। এইগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে আবার উপজেলা পর্যায়ে যেয়ে আমরা আবার কাজ করার চেষ্টা করতেছি। বশির ভাই, একটা যে আপনার কথা বলতেছিলাম, একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, কথা বলছিলাম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ বশির আহমেদের সাথে। আপনারা দেখছিলেন টাইম টক। একটি নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।